বাপ? কি আমার বাপ? উনি ছোটবেলায় আমার মাটাকে খেয়েছে, এখন আমার পিছনে পড়েছে। দেখুন, আঘাত লেগে পেশেন্টের হার্ট ব্লক হয়ে গেছে। ডাক্তারবাবু, ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, রিপোর্ট অনুযায়ী ওনার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। এই পাড়া গ্রামে ওনার চিকিৎসা করা সম্ভব না। কি? ডাক্তারবাবু, তাহলে উপায়? উপায় একটাই, ওনাকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে অপারেশন করাতে হবে। যদিও এটা ওনার লাস্ট স্টেজ চলছে, তাও কপাল ভালো হলে উনি বেঁচে যেতে পারেন। শহরে চিকিৎসা? সে তো অনেক খরচের ব্যাপার। ওই ধরুন 2-3 লাখ মতো। আমাকে এবার উঠতে হবে। যে মেডিসিনগুলো চলছিল আপাতত ওগুলাই খাওয়ানো। আব্বা, তুমি আমার মাকে বাঁচাও। আমি আমার মাকে ছেড়ে থাকতে পারবো না। চলো না আব্বা, আমরা মাকে শহরে নিয়ে যাই, সুস্থ করলে আসি। চলো না আব্বা, চলো। কি হলো আব্বা? ভুলো না, ভুলো। হ্যাঁ, লি যাবো তো, লি যাবো। চুপ করো মধু, তুমি কাঁদো না। তোমার মার কিচ্ছু হবে না, আল্লাহকে ঠিক সুস্থ করে দেবে, দেখো। ও, এই ব্যাপার। কাঁদো না ভাই, তোমার ছেলে আজ অবুঝ বলি তোমাকে ভুল বুঝছে। কিন্তু তুমি দেখো, একদিন এই ছেলে তোমার ত্যাগের কথা চিন্তা করে খুব আফসোস করবে। এবার আমি আসি ভাই, অনেক দেরি হয়ে গেল। ও, মাথাটা খুব ঘুরছে। এই যা, ওষুধগুলা তো শেষ হয়ে গেছে, শরীরটাও খুব খারাপ করছে। বৌমা, বৌমা! আব্বা ডাকছেন? বৌমা, আমার ওষুধগুলা না ফুরিয়ে গেছে। ওষুধ না খেলে তো আমি আবার চলতে পারবো না। কিছু টাকা দাও না, বাজারে গিয়ে ওষুধ কটা কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আব্বা, আপনি বসেন, আমি নিয়ে আসছি। দাঁড়াও, তুমি কি মনে করো টাকার গাছ লাগিয়ে রেখেছি আমি, তাই না? মাসে কত ওষুধ লাগে তোমার? প্রতি মাসে তো কতগুলো করে টাকা পেনশন পাও, 1 টাকাও তো সংসারে দাও না। বসে বসে সব গিলো, আমার একা খাইতে কষ্ট হয় না? না, আমি একা একা আর কত খাইবো? তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, আর 1 টাকাও দিবা না ওকে। আর এই যে, তুমি যাও বাজার থেকে শাকসবজিগুলো এনে দাও। এই নাও। দিনার জ্বালায় আমার বাইরে বেড়ানো মুশকিল হয়ে যাচ্ছে, আর বাড়িতে এইসব ঝামেলা আমার আর ভাল লাগছে না।
আসার সময় মিল থেকে মুড়ি নিয়ে আসেন। বাজার করি তো 20 টাকাই আছে, কিন্তু বৌমা যে বললো মুড়ি নিয়ে যেতে, এখনো যে 10 টাকা লাগতো, কি করি? বাবু দাঁড়া, সব কিছুই লিয়া হয়ে গেছে, কিন্তু বৌমা বললো যাওয়ার পথে মুড়িও নিয়ে যেতে, কিন্তু আমার কাছে তো 10 টাকা কম পড়ছে। তো তুই যদি 10 টাকা মতন দিতি তাহলে মুড়িটা কিনে নিয়ে যেতে পারতো। কি? বাড়িতে তোমাকে অতগুলা টাকা দিয়ে আসলাম, নিশ্চয় তুমি টাকা খরচ করেছো। ও বুঝেছি, তখন বৌমার সাথে টাকা চাইছো, পাওনি, তাই এখান থেকে সরিছো। সরো সামনে থেকে, আর 1 টাকাও আমি দিতে পারবো না। বাবু, চাচা, তুমি আমাকে সবার সামনে এইভাবে? চুপ করো, একদম ওই মুখে আমাকে চাচা বলে ডাকবে না। তুমি মানুষ না জানোয়ার বলো তো? নিজের বাবার সাথে কেউ এমন ব্যবহার করে? ছি! যে মানুষটা তোমাকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করলো, সেই মানুষটা আজ তোমার কাছে কিছু টাকার জন্য চোর হয়ে গেল। বাপ? কি আমার বাপ? উনি উনি কখনো আমার বাপ হতে পারেনি। উনি ছোটবেলায় আমার মাটাকে খেয়েছে, এখন আমার পিছনে পড়েছে। চুপ করো, অনেক সহ্য করেছি, আর না। তুমি জানো এই বাপ তোমার জন্য কি করেছে? জানো তুমি? থাক ভাই, এসব বাদ দাও, আমি কিছু মনে করিনি। দেখলে, মানুষটা নিজে খারাপ হয়ে গেল, তাও তোমাকে খারাপ হতে দিল না। কিন্তু আর না, আমি আর চুপ করে থাকতে পারবো না। তুমি জানো সেদিন ঠিক কি হয়েছিল? টাকা দে। দেখো ভাই, আমাকে যেতে দাও, টাকাটা আমার খুব দরকার। দে বলছি। না, আমাকে যেতে দাও। মানুষটা লোকের কাছ থেকে প্রায় একরকম ভিক্ষা করি, সব মান সম্মান বিসর্জন দিয়ে তোমার মার জন্য চিকিৎসার টাকা ধার করে এনেছিল। চোখে স্বপ্ন ছিল তোমার মাকে শহরে লিগি সুস্থ করে তোমার কাছে ফিরিয়ে দিবে। কিন্তু নিয়তির কি খেলা দেখো, যে মানুষটা নিজের জীবনে সব কিছু বিলিয়ে দিল তোমাকে ভালো রাখার জন্য, আজকে সেই মানুষটাকে তুমি দেখতে পারো না, ঘৃণা করো। কি? আব্বাকে এতদিন আমি এত ভুল বুঝেছি? না না, আমাকে এক্ষুনি আব্বার কাছে যেতে হবে, আব্বার কাছে কি ক্ষমা চেতে হবে। দেখো, আজকে আমাকে ছেড়ে দাও, তোমাদের টাকা আমি দিয়ে দিব। আজকে কেন তোমাকে ছেড়ে দাও। আরে দেব দেব অনেক হয়েছে, আর না।
সেদিন ভালোভাবে বললাম, তাও কথা শুনলিনি না। এই দাঁড়িয়ে কি দেখছিস, ধর শালাকে। এই ওর বাইকটা নিচ, টাকা মিটাবি তারপর বাইক পাবি। চল। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। হ্যাঁ, আমি ওনার স্ত্রী। দেখুন, আঘাত লেগে পেশেন্টের হার্ট ব্লক হয়ে গেছে। খুব শীঘ্রই ওনার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো ডোনার নেই। যদি আপনাদের মধ্যে কেউ হার্ট ডোনেট করে তাহলে বাঁচানো সম্ভব, না হলে ওনাকে বাঁচানো সম্ভব না। আব্বা, আমার আব্বা কোথায়? আমার আব্বা আসেনি? কি হলো, তোমরা সবাই চুপ কেনে? সারা জীবন অনেক কষ্ট দিয়েছি তোকে, শত চেষ্টা করেও তোর ভালো বাপ হয়ে উঠতে পারিনি কোনোদিন। তোর মাকে তোর কাছে ফিরিয়ে দিতে পারিনি। মানুষ হিসেবে আমি সফল হলেও একজন বাবা হিসেবে সারা জীবন ব্যর্থই থেকে গেলাম। কোনোদিনও তোকে বাবার সুখ দিতে পারিনি। পারলে ক্ষমা করে দিস তোর এই বুড়ো বাপটাকে। তোমরা এখানে দেখো, আমি তোমাদের সব টাকা দিয়ে দেবো। দয়া করে এখন আমাকে ছেড়ে দাও। ভয় পেও না ভাই, আজ আমরা তোমার কাছে টাকা চাইতে আসিনি, তোমাকে জানাতে এসেছি। তোমার বাইকটা নিয়ে গেছিলাম, দিয়ে গেলাম। তোমার সব টাকা শোধ হয়ে গেছে, আর পারলে আমাদেরকে ক্ষমা করে দিও ভাই। কি, সব টাকা শোধ হয়ে গেছে? কিন্তু কে করলো? আর হ্যাঁ, জীবনে তো তোর জন্য তেমন কিছু করতেই পারলাম না, তাই আমার পেনশনের টাকাগুলা সঞ্চয় করি তো সব ঋণ শোধ করে দিয়ে গেলাম, এই ভেবেই যে হয়তো আমার সন্তান আমাকে বাবার পরিচয় দেবে। এবার আমার সব দায়িত্ব শেষ। ভালো থাকিস বাপ। আব্বা, আমার আব্বা কোথায়? আমি আব্বার কাছে যাব, আমাকে নিয়ে চলো। আব্বা কোথায়? আব্বা, ছোটবেলায় আমাকে মা ছেড়ে চলে গেল, আবার আজ তুমিও। একবার আমাকে আব্বা বলে ডাকার সুযোগটাও দিলা না। আব্বা, কত ভুল বুঝেছি আমি তোমাকে। তুমি একবার আমাকে বোঝালে না, কেন সবটা বোঝালে না? কেন সবটা খুলে বললে না? ফিরে আসো আব্বা, ফিরে আসো, আমাকে ক্ষমা করে দাও। আব্বা, ফিরে আসো আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা।